আমি সাইকেল দিয়ে যাওয়া আসা করতাম, সবাই টিচ করতো। খালি পকেটে দেখা গেছে আমি সাইকেল নিয়ে ঢাকা রওনা দিচ্ছি। প্র্যাকটিস শেষে শুধু পানি খাই আমি প্র্যাকটিসটা করছি। 8 কিলো 9 কিলো ওই সাইকেলটা নিয়ে আমার হেঁটে আসা। ক্রিকেট একটা আবেগের নাম, ক্রিকেট একটা ভালোবাসার নাম, ক্রিকেট বেঁচে থাকার স্বপ্ন দেখার নাম। বাংলাদেশের হাজারো তরুণের কাছে ক্রিকেটটা এমনই। তাদেরই একজন মুন্সিগঞ্জের ইয়ামিন চৌধুরী। ক্রিকেটের প্রেমে জীবনে কম কিছু ত্যাগ করেননি। একটা সময় মুন্সিগঞ্জ থেকে 60 কিলোমিটার সাইকেল চালিয়ে ঢাকা আসা যাওয়া করতেন শুধু ক্রিকেট অনুশীলনের জন্য। পকেটে থাকতো না টাকা। মাঝ রাস্তায় সাইকেল পাঞ্চার হলে বাকি পথ হেঁটেই ফিরতে হতো বাড়ি। অতীত অবশ্যই খারাপ লাগা কাজ করে, কারণ আমার অতীতটা ওরকমই। যখন আমি ওইভাবে আসতাম, আর যে ডিসিশনটা একান্তই আমার ছিল, প্লাস আমি সাইকেল দিয়ে যাওয়া আসা করতাম, সবাই টিচ করতো আর কি। ওইভাবে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলতো, যে হাসাহাসি করতো। তো জিনিসগুলা খুবই খারাপ লাগে। আর প্লাস ওই সময়গুলো দেখা গেছে আমি আসতাম, আমার খালি পকেটে দেখা গেছে আমি সাইকেল নিয়ে ঢাকা রওনা দিচ্ছি। প্র্যাকটিস শেষে শুধু পানি খাই আমি প্র্যাকটিসটা করছি। করার পর আমি ওই সাইকেলটা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝপথে দেখা গেছে আমার যে হঠাৎ করে আমি সাইকেল, আমার চেনটা নষ্ট হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। পকেটে টাকাও ছিল না যে আমি সাইডে নিয়ে সাইকেলটা ঠিক করবো, চেনটা লাগাবো, বা আমার চাকাটা বাস্ট হয়েছে আমি সারাবো। সময় বদলেছে, ইয়ামিনের জীবনেও এসেছে পরিবর্তন। সংবাদ মাধ্যমে ক্রিকেটের প্রতি ইয়ামিনের ভালোবাসা দেখে অনেকে দাঁড়িয়েছেন তার পাশে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্তমানে দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলা ইয়ামিন। স্পন্সর এসে হাজির হয়, কেউ বাইক দিতে চায়, কেউ ওটা করতে চায় বা এটা, তো আমি সবাইকেই না করে দিই। আমার জাস্ট মনে হয় যে না, যাকে আমার প্রয়োজন বা আমার নিজের বিশ্বাস হয় যে না, এই লোকটা আমার পাশে সবসময় থাকবে, ওইরকম আমি মানুষকে আমার অ্যাকসেপ্ট করি এবং তাকে আমি গ্রহণ করি, এবং ওই মানুষটি এখন পর্যন্ত আমার পাশে আছে। বর্তমানে অনুশীলন করছেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কস একাডেমিতে। একটু এক্সপেন্সিভ, তবে সেরা অনুশীলনের জন্য নিজের জীবন ব্যবস্থায় ইয়ামিনকে আনতে হয়েছে পরিবর্তন। স্বল্প বেতনের মায়ের সংসারে ইয়ামিন একটু বাড়তি কিছু করার নেশায় নিজের খাবার খরচ বাঁচিয়ে করেন বিভিন্ন কোচের অনুশীলন। রমজান মাসে রোজা রেখে 2 বেলা অনুশীলনও ইয়ামিনের কঠোর অধ্যবসায়ের একটা উদাহরণ। মুশফিকুর রহিমকে ফলো করা ইয়ামিনের পাশে দাঁড়িয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবলও। তাকে অনুসরণ করেই চলছে এই ক্রিকেটারের কঠোর অনুশীলন। প্রায় 25 বছর ধরে কোচিং করানো সাকিব মুশফিকদের শুরুটা দেখা কোচ আখিনুর রহমান রুশো ইয়ামিনকে নিয়ে জ্বেলেছেন আশার প্রদীপ। আসলে একটা আগ্রহ আছে যে সে যে ক্রিকেট, আমি মনে করি যে সে ক্রিকেটকে খুব পছন্দ করে। এমনভাবে সে অন্তর থেকে ক্রিকেটটাকে নিয়েছে, এ থামতে চায় না। এবং তার ডেভেলপমেন্টও আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়ালি সে ডেভেলপ করছে এবং সেও স্যাটিসফাই হচ্ছে। সে যে একটা সামনের দিকে এগোতে চায়, তার কাজেই তার বোঝা যায় যে কাজটা দেওয়া হয় সেই কাজটা কিন্তু সে আসলে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়। এটাই তার সবচেয়ে বড় গুণ। এটাই ইয়ামিন এখন ঢাকায় থাকেন। মুন্সিগঞ্জ থেকে সাইকেল চালিয়ে আসতে হয় না। জীবনযুদ্ধে অনেক বাধা পেরিয়ে অনেক কিছু ত্যাগ করে নিজের কাজটা করে যাচ্ছেন আপন মনে। মানুষের ভালোবাসা আর দোয়ায় যেতে চান বহুদূর। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।